আই ওয়াজ টোটালি রং। পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, এটা ডিবেটের কিছু নাই। বিশ্বকাপটা এখনো পর্যন্ত বিশ্বকাপ মনেই হচ্ছে না। গত 5 ম্যাচ ধরে কিন্তু পাকিস্তান জেতেনি ভারতের সঙ্গে। ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রাপ্য এশিয়া কাপের ট্রফিটা পায়নি। না খেলা ইজ নেভার অ্যান অপশন। শাহিন শাহ আফ্রিদি, হি ইজ অলসো নট ইন দ্য ফর্ম। প্রথম ওভারে অভিষেক শর্মা আউট হয়ে গেল, তারপর কি হবে? স্ট্যাবিলিটির জন্য বাবর আজমকে রেখেছে। বিগ ব্যাশে কেউ কখনো 103 স্ট্রাইক রেট ব্যাট করে নাই। এই জায়গাটাতে ভারত পিছিয়ে। কোহলির না থাকাটা খুব বাজেভাবে ফিল হবে। তুই বল ইন্ডিয়া জিতবে? ইন্ডিয়া জিতবে। ওকে। যেই দিন পাকিস্তান ঘোষণা দিয়েছিল যে ভারতের সাথে তারা খেলবে না, সেই দিন আমি বলেছিলাম যে 15 তারিখ অনেক দূরে। এখন আর 15 তারিখ কিন্তু খুব বেশি দূরে না। কালকেই 15 তারিখ এবং পাকিস্তান ভারতের সাথে খেলবে। আমার সাথে আছেন ফয়সাল তিতুমির, মির ভার্সেস মিরের আজকের এপিসোডে আমরা খুব বেশি ডিবেটে যাব না। আসলে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, এটা ডিবেটের কিছু নাই। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে আপনি যদি দেখেন পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, ইজ দ্যাট ইভেন এ ডিবেট? তিতুমির ভাই, ওয়াও, থ্যাংক ইউ মির, সেভিং মি ফ্রম এম্বারাসমেন্ট। আই থট যে তুমি আবার ওইটা নিয়েই শুরু করবা। তো আমি আসলে এই কথাটা বলেছিলাম যে সত্যি কথা বলতে এই বিষয়টা এত বোরিং হয়ে গেছে। প্রতিটা সেশনে বা প্রতিটা এপিসোডে আমি যেভাবে জিততেছি, আমার না আলাদা করে আসলে মানে বলে না লাইভ দিতে না, একটু লাইভ দিছি এখন মাথায় চড়ে বসছে। মনেই চায় না যে না, এটা আমার নিজের দিক থেকে ক্লিয়ার হওয়া উচিত। এবং আই ওয়াজ টোটালি রং। আমি ভেবেছিলাম যে পাকিস্তান, প্রথমত আমি ওই আলোচনায় কিন্তু আরেকটা জিনিস বলেছিলাম যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না, ভারতের সঙ্গে ম্যাচটা বয়কট করবে। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই বয়কটে অটল থাকবে কিনা, এটাতে রাহান বলেছিল থাকবে না, আমি বলেছিলাম না থাকবে। বাট শেষ পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে। মানে আই থিঙ্ক ইটস এ ট্রিট টু ক্রিকেট ফ্যান। অবভিয়াসলি এই বিশ্বকাপটা এখনো পর্যন্ত বিশ্বকাপ মনেই হচ্ছে না। যদি অস্ট্রেলিয়া হেরে গেছে জিম্বাবুয়ের কাছে, কিছু ক্লোজ ম্যাচ হয়েছে, ক্লোজ কন্টেস্ট, বাট এই ইতালি জিতলে, নেপাল হারলে কি বার যায় সেই বিশ্বকাপে? আর পাকিস্তান ধরেন তার উপর হচ্ছে আমাদের দেশে যেহেতু এটা তার উপর বাংলাদেশ নাই এবং নির্বাচন। হ্যাঁ, এই যে 2-4 দিন গেল, এই 2-4 দিনে যদি বাংলাদেশ খেলতো, হ্যাঁ, মানে নির্বাচনের কারণে ওই রকম হাইপ হয়তো না, সেটা তো হতো না, বাট অ্যাটলিস্ট আমরা একটু ফলো করতাম ক্লোজলি আর একটু। আচ্ছা, এই ম্যাচটা নিয়ে এখন যদি একটু, যেহেতু রাহান অলরেডি আমরা ম্যাচের আলোচনায় ঢুকে গিয়েছি, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এবং একটু মির ভার্সেস মির একটু ক্লিয়ার হওয়া দরকার যে আমরা আসলে আবারও সেই পুরোনো ডুয়েলে ফেরত আসতেছি। গত কয়েকটা এপিসোডে আমরা মোটামুটি সমান্তরালে এগোচ্ছিলাম, বাট এবার মনে হয় যে আমাদের রাস্তা আবারও আলাদা হয়ে গেছে। কারণ শুরু থেকেই মানে ও যতটা না বাংলাদেশ ক্রিকেটকে, আমি কি বলবো কথাটা, হ্যাঁ অবশ্যই বাংলাদেশের চেয়ে বেশি সে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান সামটাইমস, মানে এটা আপনারা জানেন। কিন্তু এই ম্যাচে যেটা হবে, মানে আমার মনে হয় যে পাকিস্তানের জন্য খুব ভালো একটা অপরচুনিটি ভারতকে হারিয়ে দেওয়ার এই বিশ্বকাপে। সেটা কেন একদম সেটা আমরা বলবো, বাট তার আগে একটু রাহানের এটা শুনি, সে কিছু বলতে চায়। এক্স্যাক্টলি, মানে এইটা আসলে আমার কাছেও মনে হয়েছে। ইভেন আমি যখন পাকিস্তান খেলবে না বলেছি, আমি এটা একটা জায়গায় বলেছিলাম যে না খেলা ইজ নেভার অ্যান অপশন। আপনি খেলেন, ওদেরকে হারানোর পরে দেখেন, আপনি সেলিব্রেট করেন। যেমন 2017 সালে পাকিস্তান যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে যেইভাবে হারিয়েছে, ওটা একটা স্টেটমেন্ট, বিশাল ব্যাপার আসলে আমার কাছে যেটা মনে হয়েছে। তারপর হচ্ছে যে হরমনপ্রীত কৌর ভার্সেস আমাদের জ্যোতির একটা যুদ্ধ ছিল, ডুয়েল। সেইখানে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কিন্তু 2018 থেকে যদি হিসেব করি, নারীদের ক্রিকেটে এশিয়া কাপের ফাইনাল থেকে শুরু করে দেশের মাটিতে সিরিজ টাই, বেশ কয়েকটা ভালো ভালো উইনিং এবং খুব ভালো ভালো মোমেন্ট উপহার দিয়েছে, যেটা হচ্ছে তাদেরকে মাঠের যে দৈরত, এটাকে কমপ্লিমেন্ট করে। আপনি খেলবেন না মানে হচ্ছে আপনি যে এন্টারটেনমেন্টের বিজনেসটা করছেন, সেইটাই আপনি আপনার অডিয়েন্সকে আসল এন্টারটেনমেন্ট থেকে দূরে রাখতেছেন, বা আপনি তাদের একরকম ঠকাচ্ছেন। সো ওই দিক থেকে যদি চিন্তা করি, এই মুহূর্তে পাকিস্তানের যে টিমটা, আমার কাছে এটা কোয়াইট ব্যালেন্স T20 টিম লাগছে এক। এবং ইন্ডিয়ার যে টিমটা, এটাকে আমার কিছু জোনে খুব নির্ভরশীল লাগতেছে। যেমন ধরেন আপনি প্রথম ওভারে অভিষেক শর্মা আউট হয়ে গেল, তারপর কি হবে? বুমরা কোনো কারণে 2 ওভারের পর আর বল করতে পারলেন না, তারপর কি হবে? এরকম কিছু প্রশ্ন। যেমন ইউএস এর ম্যাচটাতে ইউএস এর একজন বলার, যে আলী খুব সম্ভবত নাম, তিনি হচ্ছে পাকিস্তানের বিপক্ষেও বেশ ভালো বল করেছেন, ইন্ডিয়ার বিপক্ষেও বেশ ভালো বল করেছেন, কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে 2 ওভারের পরে তিনি চোটের কারণে আর বল করতে পারেন। এরকম যদি বুমরার হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া একটা ডিপ ক্রাইসিসে, বিশেষ করে লাস্টের দিকে বুমরার 2টা ওভার, সেই 2 ওভারে যদি 20 রান লাগে, বুমরা ওইটা ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা রাখে। তবে একটা জিনিস হচ্ছে ফ্যাক্ট আমি বলি, সেটা হচ্ছে যে জসপ্রীত বুমরা অবভিয়াসলি মানে T20-তে তো তিনি মানে মাঝে মধ্যে একেবারে আনপ্লেয়ার, মানে সাদা বলে আমার মনে হয় রিসেন্ট টাইমে এগেইনস্ট নিউজিল্যান্ড, মানে বুমরাকে আমরা অন্য বুমরাকে দেখেছি, সবচেয়ে খরচে বোলিং ফিগারটা দেখেছে। এই বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেছেন, বল করেছেন, বাট খুব একটা আমার কাছে মানে মনে হয়নি যে মানে এগেইনস্ট ছোট টিমের সঙ্গে তার যেরকম হওয়ার দরকার, সেটা প্রবাবলি তিনি এখনো পাননি ওই রিদমটা। বাট চিন্তার বিষয় হচ্ছে পাকিস্তানের স্ট্রাইক বোলার শাহিন শাহ আফ্রিদি, হি ইজ অলসো নট ইন দ্য ফর্ম, লিকিং সো মেনি রানস। এবং ওই যে পাকিস্তানের কিন্তু ওইটাই হচ্ছে মানে ভারতের সঙ্গে ম্যাচে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে ভাই নতুন বলে আইসা ধাপাধাপ পাওয়ার প্লেতে অ্যাটলিস্ট 2টো উইকেট নিয়ে নিতে হবে, যেটা সবসময় পাকিস্তান করেছে যখন তারা ম্যাচগুলো জিততো। নাসিম শাহী বলেন, হারিস রৌফ বলেন, কিংবা শাহিন শাহ আফ্রিদি,
সেইটা কিন্তু মিসিং থাকলে ম্যাচটা নাসিম কঠিন শাহ হয়ে মনে হয় যাবে। না, ওই যে আপনি জাস্ট 2021 সালের একটা ম্যাচের কথাই তো আমি বললেন। বলি 2022 সালে পাকিস্তান 10 উইকেটে যেটাতে হারালো বিশ্বকাপে 21 টি20-তে, আচ্ছা, সো 10 উইকেটের জয় পাকিস্তানের, সেটা হ্যাঁ। এবং ওই সময়টাই কিন্তু পাকিস্তান খুব ক্লোজ, মানে এশিয়া কাপও জিতেছিল ভারতের সঙ্গে, এরকম একটা মানে পরিসংখ্যান ছিল যে 3 ম্যাচের মধ্যে 2টো পাকিস্তান জিতেছে। কিন্তু এখনকার পরিসংখ্যান হচ্ছে গত 5 ম্যাচ ধরে কিন্তু পাকিস্তান আর জেতেনি ভারতের সঙ্গে, ওই 2022 সালে লাস্ট উইন। কিন্তু এইবার এই ম্যাচটার সিনারিওটা এমন, নর্মালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যতই সূর্যকুমার ইয়াদব এসে বলুক যে এখন আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এটা না, আমি জানি না রাহান আমার সাথে একমত হবে কিনা, সে বলে যে এখন আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নেই, আপনারা শুধু হাইপ তোলেন মিডিয়াতে, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ইজ আ প্রেশার ম্যাচ। এবং এই ম্যাচের এই বিশ্বকাপের ঘটনাগুলো ওই প্রেশারটাকে আরো দ্বিগুণ তিনগুণ করে দিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং এই প্রেশারটা যতটা না পাকিস্তানের উপর, তার চেয়ে অনেক অনেক বেশি ভারতের উপর, বিকজ ইউ আর ফেভারিট। এবং আপনার দিক থেকে এই জিনিসগুলো বেশি ঘটেছে যে আমরা হাত মিলাবো না, আমরা খেলবো না, বা আমরা খেলবো, এক্সকিউজ মি, আমরা খেলবো না তারা আগে বলেছিল, পরে পাকিস্তানের সাথে বলেছে খেলবে, হ্যাঁ হাইব্রিড মডেলে যেতে হয়েছে, মানে পাকিস্তানে গিয়ে তারা খেলবে না, সেটা আমি মেন করেছি। হ্যাঁ, সো দেন ম্যাচটা খেলা হচ্ছে এবং এটা একরকম রিকোয়েস্ট করে, যেখানে বাংলাদেশ না থেকেও ছিল, তারা হচ্ছে মিডিয়ামে হিসেবে কাজ করেছে, বুঝিয়েছে, এবং ফাইনালি পাকিস্তানকে তারা রাজি করাতে পেরেছে খেলানোর জন্য। আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করার কিছু নাই, দিস ইজ দ্য ফ্যাক্ট, সেটা হয়েছে এবং শেষ পর্যন্ত খেলাটা হচ্ছে। সো এই ম্যাচে পাকিস্তান যে ধরুন বাংলাদেশ আইসিসি তে এত শক্তিশালী হয়ে গেছে যে মানে বাজির রেটে আছে, ওরা যদি আজে বাজে কথা বলুন, বাংলাদেশ আইসিসি হয়তো এগিয়ে থাকবে ইন্ডিয়া, কিন্তু ম্যাচটা জিতে যেতে পারে পাকিস্তান। ক্রিকেটের ইকোসিস্টেমের কথা সেই ইসে লেখা ছিল যে ইকোসিস্টেম আসলে বাংলাদেশ যেদিন খেলতেছে না সেদিনই ওই ইকোসিস্টেম নষ্ট হয়ে গেছে। আমি বলি যখন বাংলাদেশ যখন খেলতেছে না, সেই ইকোসিস্টেম নষ্ট হয়েছে, কিন্তু এই ইকোসিস্টেমটা নষ্ট হয়েছে ডিপেন্ড অন যে এই ইকোসিস্টেমের ভ্যালু কত। এখন ধরেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ভ্যালু কত, মানে এতটাই হাই ভ্যালু যেটাতে আপনি বাধ্য হয়েছেন বাংলাদেশের মতো একটা টিম যেটা না খেললো, যেটা বাংলাদেশের জন্য ওই ভ্যালুটা হয়তো আইসিসি মনে করেছে যে নট দ্যাট মাচ বাংলাদেশ এমন একটা, বিকজ এই প্রশ্নটা নাসির হোসেন আগেই করেছেন যে ঠিক একই জায়গায় যদি বাংলাদেশের জায়গায় ভারত হতো এবং তারা যদি আইসিসি কে বলতো যে সরি আমার সরকার আমাকে অনুমতি দিচ্ছে না, আমি এই দেশে যেতে পারবো না, তোমাকে অন্য কোথাও খেলাতো, তখন আইসিসি বলতো যে ইন্ডিয়া ওকে ইউ, মানে আমাদের এই সময়টা নাই, সরি এবার হচ্ছে না, তোমাকে আমরা পরে বিবেচনা করবো? নেভার। ইন্ডিয়া বলতো না, বিকজ অফ দ্য ভ্যালু। না, এই যে ভ্যালুর কথা বলতেছেন, তারপর হচ্ছে এসিসি আইসিসির তো টুর্নামেন্ট গুলো ইন্ডিয়া খেলছে, ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রাপ্য এশিয়া কাপের ট্রফিটা পায়নি। ও বাবা, ওরে বাবা, একটা ট্রফি পায় নাই, ওরা নেয় নাই ট্রফি ভাই, মানে হোয়াট দ্য হেক। যে ধরেন একটা আপনি টুর্নামেন্ট খেলছেন, সেই টুর্নামেন্টের প্রধানের কাছ থেকে আপনি ট্রফি নিবেন না, আমি উনি দিলে আমি ট্রফি নিব না, তো যাও নিও না তোমরা, ঠিকই তো আছে। আই থিঙ্ক এটা তো ভালো। তবে মানে আপনি যদি মানে এবারে টুর্নামেন্টের কথা বলেন, আপনি বারবার যে 2 ম্যাচে 3 ম্যাচে 2 ম্যাচ, 5 ম্যাচে 1 ম্যাচের নানা ধরনের হিসাব আনতেছিলেন, একটা কথা বলেন আপনি সরাসরি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে 16-17টা ম্যাচ খেলে মাত্র একটা ম্যাচে ইন্ডিয়ার সাথে পাকিস্তান জিতেছে। স্ট্রেট কাট হিসেবে আসেন, মানে আপনি কোথায় কোথায় যেন খোঁজেন পরিসংখ্যান যে সুবিধাজনক কোন 2 ম্যাচ বের করা যায়, 3 ম্যাচ বের করা যায়। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আসলে এই পরিসংখ্যানগুলো সবসময় ইন্ডিয়ার পক্ষেই কথা বলবে, সেটা তো ট্রু, এবং এই কারণেই বললাম প্রেশারটা বেশি ইন্ডিয়ার উপরে এই ম্যাচে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রথমে ম্যাচটা হবে কি হবে না এটা নিয়ে শঙ্কা, বৃষ্টির একটা ব্যাপার আছে। এখন কিন্তু ওয়েদার বলছে যে এই ম্যাচটা নাও হতে পারে, মানে কলম্বোতে কালকে ভালো বৃষ্টি, নাটকীয়তার কোনো কমতি নাই। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, এবার আমি একটু বলি প্রিসাইজলি, যদি বলি ভারতের আসলে কোন জায়গাটাই যদি পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকে, একটা জায়গাতেই পিছিয়ে আছে, সেটা হচ্ছে পাকিস্তানের সত্যিকার অর্থে বলে, এটা হয়তো রায়ান বলবে সবচেয়ে বড় দুর্বলতা, বাবর আজম থাকা। কিন্তু বাবর আজমটাকে তারা কেন নিয়েছে এবং বাবর আজম কেন দরকার, সেটা এই ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচে দেখিয়েছে। এবং পাকিস্তান শুরু থেকেই বলেছে তারা আসলে মিডল অর্ডারে স্ট্যাবিলিটির জন্য বাবর আজমকে রেখেছে। অবভিয়াসলি তাদের স্ট্রাইক রেট নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে, হবে, কিন্তু এই জায়গাটাতে ভারত পিছিয়ে। ভারতের দে ডোন্ট হ্যাভ আ বিরাট কোহলি বা ওরকম একজন যে স্ট্যাবিলিটি দেবে মিডল অর্ডারে, এবং তাদের সবগুলো এত বিস্ফোরক, তাদের দিনে তারা 200-300 রান করে ফেলবে অনায়াসে, কিন্তু যদি ওই যে ইউএস এর মতো ওইভাবে ভেঙে পড়ে, তাহলে কিন্তু তাদের সূর্যকুমার ইয়াদব মানে সবসময় যে এরকম কোনো একজনকে দাঁড়াতে হবে, এবং সেইটা ভেরি আনলাইকলি হবে এগেনস্ট পাকিস্তান। এক্স্যাক্টলি। তবে আপনি কথাটা আসলে ভুল বলছেন যে আমি আপনার সাথে এটা নিয়ে ডিবেট করব, কারণ আমি এর আগে বলেছিলাম, কারণ আপনি বাবর আজমকে দেখতে সারাক্ষণ মক করতে থাকেন। বাবর আজম মক করতে থাকি মানে দেখতে পাই না তা না, কারণ হচ্ছে বাবর আজম এই লাইনই বলবেন, হ্যাঁ বাবর আজম যত লম্বা সময় ক্রিজে থাকবে তত ভালো ভারতের জন্য। বাবর আজম যতক্ষণ পর্যন্ত আপনার টি-20 লিগগুলোয় খেলে, তার চেয়ে দৃষ্টিকটু জিনিস পৃথিবীতে আর হয় না। মানে বিগ ব্যাশে কেউ কখনো 103 স্ট্রাইক রেট ব্যাট করে নাই। ইভেন আপনি যদি কিন্তু তাকে খেলাইছে অলমোস্ট এভরি ম্যাচ, ওয়াই? হ্যাঁ, তার স্টার ভ্যালু আছে, তাকে নিয়ে গেছে, আপনি তাকে টাকা দিচ্ছেন,
তাকে খেলাইতে হবে। তাকে যে রিজওয়ানের মতো যে ওই যে কি রিটায়ার্ড হার্ট করে আবার নিয়ে আসে না, এই হচ্ছে তার ভাগ্য ভালো। না করছিল একবার মনে না, হয়, এটা হচ্ছে তাকে ওটা সিঙ্গেল লাইন স্টিভেন স্মিথ এন্ড হি ওয়াজ সো ফিউরিয়াস। হাসতেছে কে এখন, যাই হোক। তারপর হচ্ছে ধরেন বিরাট কোহলি একটা ব্যাপার আছে, বিরাট কোহলি কিন্তু টি-20 বা ওয়ানডে স্ট্রাইক রেট ওই যে খুব আহামরি তা না। টি-20 তার স্ট্রাইক রেট 130-35 এর ক্যাটাগরিতে, আবার ধরুন ওয়ানডেতেও এই যে 80-90 এই ক্যাটাগরিতে। বাট ইন্ডিয়ার দুইটা ম্যাচ, যে দুইটা ম্যাচ ইন্ডিয়া 350 চেস করে জিতেছে, দুইটা ম্যান অফ দ্য ম্যাচ ছিল বিরাট কোহলি। দুইটা ম্যাচ টি-20-তে ওয়ার্ল্ড কাপে 200+ চেস করে জিতেছে, ওই দুইটা চেজিং এ তো বিরাট কোহলি। অবিশ্বাস্য, তো বিরাট কোহলি হচ্ছে একটা পিলার ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে ছিল। ওই বিরাট কোহলি না থাকাটা খুব বাজেভাবে ফিল হবে, এইটুক নিশ্চিত। এবং একই সাথে রোহিত শর্মা নেই, এখানে হচ্ছে সিনিয়রিটি একটা ব্যাপার। আর সূর্য কুমার যাদব কেমন, ইভেন লোকেশ রাহুলও হয়তো থাকলেও, সূর্য কুমার যাদব সেদিন খুব ভালো খেলেছে ইউএস এর সাথে, কোনো সন্দেহ নেই। বাট সূর্য কুমার যাদব ইজ মোর অফ এ বিজেপি স্পোকসপারসন নাও দেন এ ভারতীয় ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্ডিয়ান অনেকেই খুব বিরক্ত তার উপরে। ওভার দ্য ইয়ার্স আমি সৌরভ গাঙ্গুলি থেকে শুরু, আজহারউদ্দিন থেকে শুরু, আসলে এখনো পর্যন্ত সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা কখনো কাউকে এত পলিটিক্যাল বক্তব্য প্রেস কনফারেন্সে এসে দিতে দেখিনি। ইন্ডিয়া বেইং এ, এবং ওদের তো আপনি দেখেনি, মানে ওদের সবসময় আপনার পিক পেস বলাটা থাকে একজন মুসলিম। তারপর হচ্ছে ওদের ইভেন অধিনায়কত্ব করেছেন মোহাম্মদ কাইফের মতো ক্রিকেটাররা খেলেছেন। কখনো এই ধরনের পরিবেশ ইন্ডিয়ান ক্রিকেট টিম বা এই যে এখন হাত মিলাবো না, এই করবো না, এই অবস্থা কখনো দেখিনি। যে এটাকে হয়তো আমরা হয়তো উপমহাদেশে খুব ইউজ টু, বাট আমি শিওর অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ক্রিকেটাররা যখন নিজেদের মধ্যে আড্ডায় বসেন, এগুলো নিয়ে খুব হাসাহাসি করে, খুবই দৃষ্টিকটু ব্যাপার। এবং ক্রিকেটের দিক থেকে যদি ভাবি, এই মুহূর্তে পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ যদি না থাকতো ক্রিকেটের ইকোসিস্টেমটা বেস্ট হইতো। মানে ক্রিকেটের ইকোসিস্টেম বাঁচানোর কথা বলতেছেন তো, কিন্তু এই তিনটা দেশ না থাকলে ড্রামা, এত নাটকীয়তা, এত নিউজ হাইপ আমরা কই পাইতাম? ভিউ ব্যবসার জন্য ঠিক আছে, ভিউ ব্যবসায়ীদের জন্য ঠিক আছে, বাট ওভারঅল যদি চিন্তা করি এটা খুবই মানে অক্রিকেটীয় কিছু জিনিসপত্র গত 1-1.5 মাস ধরে হচ্ছে। মুস্তাফিজকে না নেয়া থেকে শুরু করে এই যে খেলবো না আবার খেলবো, কেউ বলছে দেখে খেলতেছে, আমি নাহলে খেলতাম না, পুরো বিষয়টা খুব উইয়ার্ড। আচ্ছা, আমরা তাহলে আবার একটু ক্রিকেটীয় আলোচনায় ফিরি। সেটা হচ্ছে যে ব্যাটিং এর কথা তো আমরা বললাম, বাট বোলিং আমার মনে হয় যে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বরুণ চক্রবর্তী। মানে ও একেবারেই মানে অসাধারণ বল করে চলেছে, আনপ্লেয়েবল হয়ে যাচ্ছে। তাকে খেলাটা পাকিস্তানের আসলে যেটা হয়েছে আমার কাছে যেটা মনে হয়, সবগুলো সেক্টরে ধরুন এই দুটো দলের না, আপনি যদি নিউট্রালি একজন ক্রিকেট অ্যানালিস্ট বিচার করেন যে দুজনেই যদি তাদের বেস্ট ক্রিকেটটা খেলে বা তাদের নর্মাল ক্রিকেটটাও খেলে, সেখানে আসলে অলওয়েজ ইন্ডিয়া অ্যাবাভ দ্য পার, মানে একটু আগে। ধরেন স্ট্রাইক রেটে ইন্ডিয়ান প্রত্যেকটা ব্যাটসম্যান 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, যেটা পাকিস্তানের জন্য, পাকিস্তান খুব ভালো খেলে ধরেন 190 করেছে, আর ভারত যদি খুব ভালো খেলে সেদিন আমি বলবো 209 করেছে, বাট স্টিল শেষের দিকে যেভাবে তারা 70 করে ফেলবে দেখবেন। হ্যাঁ, 270 তাদের জন্য। আবার নর্মাল ক্রিকেট, একজনের নর্মাল ক্রিকেট আমি বলি, অভিষেক শর্মা, যে হচ্ছে এখনো পর্যন্ত টি-20 ইতিহাসে 500 বা 1000 টাইপের 1000 রান মনে হয় তার পূর্ণ হয়েছে, কেউ কখনো 200 স্ট্রাইক রেট এটা করেনি। এবং তার প্রতিটা 50, যেদিন সে 50 করেছে এটা 24 বলের নিচে, প্রতিটা 50। এবং দেখেন এই ম্যাচে, পরের ম্যাচে অভিষেক শর্মাকে বসিয়ে ধরেন ঈশান কিষান খেললো, সেও কিন্তু 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করছে। সঞ্জু স্যামসন, সেও ঈশান কিষানকে তো আমার আসলে আনলাকি লাগে, সে দিনের পর দিন যেভাবে বেঞ্চে বসেছিলেন, রোহিত শর্মা থাকা। এটা হচ্ছে ইন্ডিয়ার মানে এখন ওই জায়গাটায় ধরেন আমি যদি বোলিং এ কম্প্যারিজনে আসি, জাসপ্রীত বুমরার সঙ্গে শাহিন শাহ আফ্রিদি, বাট এখন মনে হয় না, নট এগেইন স্পিনে আসেন, মানে নওয়াজ আছেন, শাদাব আছেন, হয়তোবা তারা 4 ওভারে 6 করে ইকোনমি, কিন্তু বুমরা দেখা যাবে, বরুণ চক্র দেখা যাবে 2 করে ইকোনমি। মানে নওয়াজ পৃথিবীর অন্য কোনো টিমে, ইভেন বাংলাদেশও সে পার্ট টাইমারের বেশি হইতো না নওয়াজের যে বোলিং। বাট নওয়াজ কিন্তু আবার পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ান এগেইনস্টে তার খুব ভালো ভালো কিছু পারফরম্যান্স আছে। আচ্ছা হ্যাঁ, মানে আবার ধরেন এই যে যেই পারফরম্যান্স 6 বলে 16, এটা কিন্তু নওয়াজই দিছে, মানে হোয়াইট বল, নো বল, সবকিছু। ওইটা তো একেবারে তাকে লাস্ট ওভারে আপনি কেন নওয়াজকে বোলিং এ দিবেন? এটা বাংলাদেশ পাকিস্তানের ক্যাপ্টেনরা কেন জানেন। আচ্ছা, সো এই ম্যাচের আমরা যদি এখন আলোচনাটা এইরকমই দাঁড়াচ্ছে যে আমি বলছি যে আসলে পাকিস্তান জিতবে, তাদের জেতার সম্ভাবনাটাও বেশি। পুরো ভিডিও তো দেখছেন আপনারা, কোনো একটা জায়গায় পাবেন না যে পাকিস্তান জিতবে। সবসময় ইন্ডিয়াকে আগে রাখতে যে পাকিস্তান জিতবে, এটা তার হচ্ছে একটা গায়ের জোরে। আচ্ছা, তুই বল ইন্ডিয়া জিতবে। ওকে, কিন্তু এটা কিন্তু স্বীকার করি যে প্রেসার বেশি ইন্ডিয়ার উপরে এই ম্যাচে। প্রেসার বেশি, প্রেসারকে জয় করাই তো আপনার নার্ভকে। যদি এই যে সচিন টেন্ডুলকার দিনের পর দিন প্রায় কত কোটি, 200 কোটি মানুষ, 200 কোটি মানুষের প্রেসার নিয়ে সে হচ্ছে মাঠে নেমে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় পারফর্ম করে আসছে। মানে ইন্ডিয়া তো প্রেসারেরই দল, ইন্ডিয়ার ক্রিকেট টিমটা সবসময় প্রেসার নিয়েই খেলে। সেটা ঠিক, কিন্তু এই ম্যাচে কিছু এত এক্সট্রা এলিমেন্ট আছে, মানে আমার কাছে সেই কারণে মনে হয় পলিটিক্যালি বা প্রশাসনিক দিক থেকে তাদের রেসপন্সিবিলিটি পালন করছে না আমি বলবো, বাট উইথ বিগ, এই যে কি জানি বলে না স্পাইডারম্যান একটা ডায়লগ, বড় দায়িত্বের সাথে আসে বড়
মানে বড় big power শক্তির সাথে- comes হ্যাঁ, with big responsibility, ইন্ডিয়ার জন্য এটা ব্যাপারটা অনেক এরকম। বেশি ট্রু, যেটা ওরা প্রশাসনিকভাবে বা পলিটিক্যালি পালন করতে না পারলেও ক্রিকেটের মাঠে হয়তো তারা টু সাম এক্সটেন্ট ভালোই করছে। আচ্ছা, এই ম্যাচটা আসলে কেন গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে যে বাংলাদেশের একটা ভূমিকা তো আছে, যতই রাহান অস্বীকার করুক, এবং শেষ পর্যন্ত পাকিস্তানের বয়কটের কারণেই আসলে একটা আলোচনা বাংলাদেশের টেবিলে ভূমিকা হচ্ছে বসে এখানে গিয়ে পেশোয়ারি আমি বলি ন্যায় পাকিস্তান রেখেছে। যদি বয়কট না করতে, এটা আমাদের স্বীকার করতে হবে। এই ব্যাপারটা তো এই পর্যন্ত যাইতো না। বাংলাদেশের যে আর্থিক জরিমানা, বাংলাদেশের আরেকটা হোস্টিং দেয়, এই আলোচনাগুলোই তো আসতো আর্থিক না, জরিমানা সেটাই কি? এসেছে। আর্থিক জরিমানা আর হচ্ছে না, করবে না, এটা কথা ICC কখনো সেটা তারা আইসিসি বলছে বলেছে। আর্থিক জরিমানা করবে? করবে বলে নাই, কিন্তু ইট ওয়াজ যে ইন দ্য জিনিস বলেই ডিসকাশন। নাই, যে জিনিস বলেই না, ওই জিনিস মওকুফের কি আছে? বাবারে, এটা তো ক্রিকইনফো থেকে বা আপনি যেসব রেফারেন্স দেন তারাই বলছে সেখানে ক্রিকইনফো- রিপোর্ট, এবং এটা তো খুব অবভিয়াস ছিল না যে তারা হচ্ছে এই যে এই লসটা হলে তারা সেটা ক্রিকইনফো কাটবে। কোন লাইনে বলেছে যে বাংলাদেশের উপর এই করবে? এটা একটু দিয়েন আপনি, সমস্যা নেই, কমেন্টেই দিয়েন, পরে কমেন্টে সমস্যা দিব, নেই, হ্যাঁ। কমেন্টে দিব, বাট আমি যে পয়েন্টে আসতে যাচ্ছিলাম, মানে তুই পুরো মাঝখানে আমার তারপর recently অনূর্ধ্ব একজনের- 19 বিশ্বকাপ হচ্ছে এমন একটা জিনিস যেটা কেউ নিতে চায় না। আপনি দেখবেন, আপনি যদি আইসিসির মিটিং গুলো ফলো করেন, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ কেউ নিতে চায় না, কারণ এটা রেভিনিউ নেই, কস্ট কাটিং চলে যায় আফ্রিকার দিকে। হ্যাঁ, এবং এটা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে আসলে অনেকটা বোঝা টাইপের। আপনি ইন্ডিয়াকে আয়োজন করতে দেন, ইন্ডিয়া নিবে না, পাকিস্তানে তো ইন্ডিয়া হবে তো না। এশিয়া কাপই নিতে চায় নিতে চায় নেয় না। সো আপনি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ পাচ্ছেন, 2031 সালে বিশ্বকাপ। আপনি যদি আমাদের এফটিপি এই নিউজটা আমি আর আপনি এটা মিলেই তো আগে করেছিলাম। থেকে, এটা তো আমি জানি, এটা আমি বলছি না, বলছি 31-এর আগে আরেকটা তাহলে tournament বাংলাদেশ পাচ্ছে। আসলে কি পেয়েছে? আচ্ছা, আপনি আমি বলেন। যেটা বললাম যে হ্যাঁ, বাংলাদেশ কি পেয়েছে, আচ্ছা সেটা আমি আসলে যে জেগে থেকে যে ঘুমাই বলে তাকে আমি আর জোর করে অসাধারণ। বুঝাইতে বাংলাদেশ মনে চাই হয় না। ওইখানে গিয়ে কিছু এটা পেশোয়ারি যাদের নেহারি জানার এবং তারা জানে, একটু খোঁজ লাহোরি- খবর রাখতে হবে, হ্যাঁ। রায়হান, একটু সার্চ দাও, পড়াশোনা করো, তাহলে জানতে আপনি পারবে। খোঁজ খবর নিয়ে আসেন না, আচ্ছা, বলেন না এখন আমি দেখলে। যে হ্যাঁ সেটা বলতে তো দিতে হবে আমাকে, সেটা হচ্ছে যে এই ম্যাচটার ভ্যালু এতটা, অবভিয়াসলি ধরুন এটার আসলে কত ভ্যালু, কেউ বলছে 200 মিলিয়ন একটা ম্যাচ বা আরো বেশি। তো আমি জাস্ট শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিই। মুম্বাই থেকে কলম্বোতে অনেক দর্শক আজকে যাবে খেলা দেখতে, বা গিয়েছে, যাচ্ছে। নর্মাল প্লেন ফেয়ার হচ্ছে $275 রাউন্ড ট্রিপ। হ্যাঁ, আমি দেখছিলাম একটু আগে, সেটা এখন হয়ে গেছে $1000, মানে অলমোস্ট 3 গুণ হয়ে গেছে। সেম গোজ উইথ সেখানকার হোটেল। এবং শ্রীলঙ্কার এই কারণে অবভিয়াসলি তারা খুব করে চাইছিল, শুরু থেকে তারা পিসিবিকে বলছিল প্লিজ প্লে দিস ম্যাচ। এখন আমার মনে হয় যে এই সমস্ত কিছুর বাইরেও এই যে যেটা বললাম, আমাদের বিশ্বকাপটা আসলে অনেকের জন্য বিশ্বকাপটা শুরু হবে ইন্ডিয়া পাকিস্তান হয়তো এই ম্যাচটা দিয়ে, এবং এই ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তান যদি তো জেতে, আপনারা বিশ্বকাপ দেখছেন? পাকিস্তান যদি জেতে, তাহলে সেটা বাংলাদেশের জন্য একেবারে মানে অনেক বড় একটা ট্রিট হবে। কি মনে হয় রায়হান? আপনার বিশ্বকাপ দেখছেন তাইলে? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে তো দেখবো, টেলিভিশন দেখবেন? কেউ তো এই ম্যাচ তো বয়কট করেনি, বিশ্বকাপকে বয়কট করছে, তাই না? খেলা দেখবে না, কে বয়কট করছে এটা? এটা কি good, আইপিএল? good. আইপিএল নিয়ে কোনো কথা হবে না, আমরা দেখবো না, ঠিক আছে? রায়হান দেখতে পারে। ঠিক আছে, আইপিএল নিয়ে আমি একটা প্রেডিকশন দিই, এই আলাপি আইপিএল নিয়ে একটা শো হবে, আইপিএল শুরু ঠিক এক সপ্তাহ আগে শনিবার, আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে। যদি আলাপ আমাদের- কর্তৃপক্ষ চায় সেটা হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে আলাপ কর্তৃপক্ষ সেটা চাবে। অলরাইট, লেটস সি কি হয়। ধন্যবাদ সবাইকে। ওকে, আচ্ছা আপনারা চান কিনা, আপনারা নিচে দর্শকরা জানিয়ে যাবেন, আর রায়হানকে একটু কিছু বলে যাবেন, ভাই একটু বুঝান ওই ছেলেটাকে, ঠিক আছে? বাই। থ্যাংক ইউ।